আপনি কি কখনো ভেবে দেখেছেন রোজা আসলে কিসের পরীক্ষা? শুধু ক্ষুধা আর তৃষ্ণার, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মানুষের নফসকে ভেঙে দেওয়ার এক গভীর রহস্য? কারণ সত্যটা হলো, রোজা শুধু পেটকে খালি রাখে না, এটা মানুষের ভেতরের অহংকারকে সামনে নিয়ে আসে। তখন বোঝা যায় মানুষ সত্যিই কতটা নিজের ইচ্ছার দাস। আপনি রোজা রাখছেন আর ভাবছেন এটা শুধু ক্ষুধা আর তৃষ্ণার পরীক্ষা, কিন্তু যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে একটা প্রশ্ন সামনে আসে: ক্ষুধা কি সত্যিই শুধু আপনার দেহকে কষ্ট দেয়, নাকি এটা আপনার নফসকে উন্মোচিত করে? আগুন শরীরের স্নায়ু পুড়িয়ে দেয়, রাগ মানুষের ভেতরের শান্তিকে জ্বালিয়ে দেয়, ব্যথা হৃদয়কে ধাক্কা দেয়, কিন্তু নফস, মানুষের সেই ভেতরের অহংকার, এসবের মাঝেও অনেক সময় নিজেকে বড় ভাবতেই থাকে। তাই তাসাউফের জ্ঞানীরা একটি গভীর কথা বলেছেন: নফস শাস্তি পেলে কাঁপে না, কিন্তু নফস দুর্বলতা পেলে কাঁপে। আর মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হল ক্ষুধা। এখানেই রমজানের আসল রহস্য লুকিয়ে আছে। এই জায়গা থেকেই রমজান শুধু একটি ইবাদত হয়ে থাকে না, রমজান হয়ে ওঠে মানুষের ভেতরের অহংকারের ওপর এক ধরনের অপারেশন। এটা সেই আমিকে প্রশ্ন করে, যে আমি সব সময় মনে করে সব কিছু তার নিয়ন্ত্রণে। মানুষের ভেতরে যেন একটা অদৃশ্য শক্তি কাজ করে, ছোট্ট এক ডিক্টেটরের মতো, যে আপনাকে কিছু না বলেও প্রতিদিন আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। আপনি ভাবেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু অনেক সময় আপনার নফসই আপনাকে চালাচ্ছে। আর সত্যি কথা হলো, প্রতিটি মানুষের ভেতরেই ছোট ছোট ফারাও বাস করে, ছোট ছোট নিমরুদ বাস করে। তারা তলোয়ার হাতে নিয়ে আসে না, তারা যুদ্ধ ঘোষণা করে না, বরং তারা লুকিয়ে থাকে আপনার মুডের মধ্যে, আপনার অহংকারের মধ্যে, আপনার জিহ্বার তিক্ততায়, আপনার ঘৃণার মধ্যে, আর সেই বিশ্বাসে যে আপনি সব সময় ঠিক। যখন মানুষের জীবনে সবকিছু সহজলভ্য হয়ে যায়, খাবার, টাকা, আরাম, সম্মান, মনোযোগ, তখন এই ভেতরের ছোট্ট ফারাওরা আরও শক্তিশালী হয়ে ওঠে। মানুষ ধীরে ধীরে ভুলে যায় যে সে আসলে একজন বান্দা। তখনই আল্লাহর রহমত হিসেবে রমজান আসে। রমজান এমন এক সময় যখন মানুষ নিজের নফসকে একটু একটু করে দুর্বল করতে শেখে। একটু ভেবে দেখুন, আপনার ঘরে খাবার আছে, আপনার পকেটে টাকা আছে, আপনার সামনে এক গ্লাস পানি রাখা আছে, তবু আপনি হাত বাড়ান না। কেন? কারণ আজ আপনি আপনার নফসকে একটি শিক্ষা দিচ্ছেন, তুই মালিক না, তুই বান্দা। এই কারণেই রোজার সবচেয়ে বড় মিরাকেল শুধু আত্মসংযম নয়। রোজা আপনাকে শুধু কন্ট্রোল করা শেখায় না, বরং সাবমিশন শেখায়, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করা শেখায়। এটা আপনাকে অপেক্ষা করতে শেখায়, ধৈর্য শেখায়, আল্লাহর হুকুমের জন্য থেমে থাকতে শেখায়। তারপর যখন মাগরিবের আজান ভেসে আসে, তখন যেন এক মুহূর্তে হুকুম এসে যায়, এখন খাও, এখন পান করো। আর সেই মুহূর্তেই মানুষ গভীরভাবে উপলব্ধি করে যে নিয়ামত আসলে তার হাতে নেই। এটা তার ক্ষমতা নয়, এটা তার অর্জন নয়, এটা তার রবের উপহার। কিন্তু সাধারণ দিনে আমরা এই সত্যটা খুব সহজেই ভুলে যাই। আমরা মনে করি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে, আমাদের প্রাপ্য। তাই রমজান এসে মানুষকে আবার মনে করিয়ে দেয়, শুকর শুধু মুখের শব্দ না। শুকর কেবল আলহামদুলিল্লাহ বলার মধ্যে সীমাবদ্ধ নয়। আসল শুকর আসে শৃঙ্খলা থেকে, ধৈর্য থেকে, নিজের ইচ্ছাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা থেকে। যখন মানুষ নিজের ইচ্ছাকে একটু থামাতে পারে, তখনই সে বুঝতে পারে আসল স্বাধীনতা কী। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রোজার আসল পরীক্ষা রমজানের ভেতরে নয়, বরং রমজান শেষ হবার পর শুরু হয়। কারণ রমজানের উদ্দেশ্য এটা নয় যে আমরা শুধু 30 দিন কিছু পাপ থেকে বিরত থাকব, তারপর আবার আগের জীবনে ফিরে যাব। রমজানের উদ্দেশ্য হল সেই অভ্যাসগুলোর মূল কেটে ফেলা, যেগুলো আমাদের আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। রমজান আমাদের এমন এক শক্তি দেয় যাতে আমরা সেই পরিবর্তনকে রমজানের পরেও ধরে রাখতে পারি। এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলবো, বানর আর চিনে বাদামের গল্প। গল্পটা খুব ছোট, কিন্তু এর ভেতরে এমন একটা সত্য লুকিয়ে আছে যা এক সেকেন্ডেই বুঝিয়ে দেয় যে মানুষের জীবনের সবচেয়ে বড় বন্দিত্ব বাইরের শিকল নয়, দারিদ্র্য নয়, কষ্টও নয়। মানুষের সবচেয়ে বড় বন্দিত্ব হলো তার নিজের ইচ্ছা, তার নিজের লোভ, আর সেই জিনিসগুলোকে ছেড়ে দিতে না পারার দুর্বলতা। রমজান আমাদের একটি গভীর সত্য শেখায়,
ছেড়ে দেওয়াই আসল সুরক্ষা, আর ছেড়ে দেওয়াই আসল মুক্তি। আমরা অনেক সময় মনে করি কিছু জিনিস শক্ত করে ধরে রাখলেই নিরাপত্তা আসে, কিন্তু বাস্তবে অনেক সময় সেই আঁকড়ে ধরা জিনিসগুলোই আমাদের ভিতরে অস্থিরতা আর দাসত্ব তৈরি করে। তাই এই আলোচনার শেষে আমি আপনাদের সঙ্গে একটি দোয়া শেয়ার করব। এমন একটি দোয়া যা যদি সত্যি অন্তরের গভীরতা থেকে বেরিয়ে আসে, তাহলে হয়তো আল্লাহ এখানেই বসে থাকা আমাদের সবার জীবনে নতুন আলো, নতুন সহজতা এবং নতুন শান্তি লিখে দিতে পারেন। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ কে জানে আপনার একটি আমিনই হয়তো সেই দরজাটি খুলে দিতে পারে যেটা আমরা অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণার নাম নয়। রোজা মানে প্রতিটি মুহূর্তে আল্লাহকে জীবনের প্রথম স্থানে রাখা। রোজা আমাদের শেখায় যে মানুষের জীবন শুধু ভোগের জন্য নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। ইসলামের মহান আলেম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করেছিলেন। রোজার আসল মূল্য শুধু ক্ষুধার কষ্টে নয়, যেমন ওষুধের মূল্য শুধু তার তিক্ততায় নয়। ওষুধ তিক্ত হলেও তা মানুষকে সুস্থ করে তোলে। ঠিক তেমনি রোজা আমাদের জীবনের এমন কিছু সত্যের মুখোমুখি দাঁড় করায় যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আমাদের আত্মাকে সুস্থ করে তোলে। রমজান আল্লাহ আমাদের বন্দী করার জন্য দেননি, এটি আল্লাহ এক বিশেষ উপহার, একটি সুযোগ যার মাধ্যমে মানুষ নিজের জীবনকে নতুন করে গড়ে নিতে পারে। এই মাসে আল্লাহ আমাদের এমন একটি সময় দেন যখন আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি, আমাদের খারাপ অভ্যেসগুলোকে চিহ্নিত করতে পারি এবং সেগুলোকে পরিবর্তনের চেষ্টা করতে পারি। রমজানের উদ্দেশ্য শুধু একটি মাসের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা নয়, বরং এমন একটি পরিবর্তন শুরু করা যা পুরো জীবনে স্থায়ী প্রভাব ফেলে। যখন আমরা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখি, তখন আমরা আল্লাহকে দেখাই যে দুনিয়ার সব ভালোবাসা, সব আকর্ষণ এবং সব সুবিধার চেয়েও আল্লাহর প্রতি ভালোবাসাই আমাদের কাছে সবচেয়ে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আশ্চর্য সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ইফতারের সময় যে দোয়া করা হয় তা ফিরিয়ে দেওয়া হয় না। এই মুহূর্তটি এমন একটি সময় যখন একজন রোজাদার মানুষ নিজের সমস্ত দুর্বলতা, আশা এবং প্রয়োজন আল্লাহর সামনে তুলে ধরে। হয়তো এই কারণেই সেই দোয়া এত মূল্যবান, কারণ তখন মানুষ সত্যিকার অর্থে নিজের অহংকারকে পাশে সরিয়ে রেখে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যায়। যখন আমরা আমাদের সবকিছু আল্লাহর হাতে তুলে দিই, তখন আমরা কিছু হারাই না, বরং আল্লাহর বড় রহমত পাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করি। রমজান আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। নিয়ম, শৃঙ্খলা এবং সীমাবদ্ধতা আসলে মানুষের স্বাধীনতা কমিয়ে দেয় না, বরং এগুলোই সত্যিকারের স্বাধীনতার ভিত্তি তৈরি করে। কারণ মানুষের খারাপ অভ্যাসগুলো তাকে ধীরে ধীরে দাস বানিয়ে ফেলে। নিজের ইচ্ছার পেছনে অন্ধভাবে ছুটতে থাকা মানুষকে স্বাধীন মনে হলেও বাস্তবে সে নিজেরই প্রবৃত্তির বন্দী হয়ে যায়। আল্লাহ আমাদের জীবনে কিছু জিনিস ছেড়ে দিতে বলেন, কিন্তু সেই জিনিসগুলোই আসলে আমাদের ভার হয়ে আমাদের নিচের দিকে টেনে ধরে। আল্লাহ চান আমরা সেই বোঝা থেকে মুক্ত হই। এই বিষয়টা আমরা একটি ছোট গল্প দিয়ে সহজে বুঝতে পারি। এশিয়ার কিছু গ্রামে শিকারীরা বানর ধরার জন্য একটি খুব অদ্ভুত কৌশল ব্যবহার করে। তারা নারকেলের খোসায় একটি ছোট ছিদ্র করে এবং তার ভিতরে কিছু চীনা বাদাম রেখে দেয়। ছিদ্রটি এমনভাবে করা হয় যাতে বানরের হাত সহজেই ভিতরে ঢুকতে পারে। বানর যখন হাত ঢুকিয়ে চীনা বাদাম মুঠো করে ধরে, তখন সে আর হাত বের করতে পারে না, কারণ মুঠো করা হাত সেই ছোট ছিদ্র দিয়ে বের হয় না। বাঁচার জন্য বানরকে শুধু একটি কাজ করতে হবে, চীনা বাদাম ছেড়ে দিতে হবে, তাহলেই সে সহজেই হাত বের করে পালিয়ে যেতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শিকারীরা কাছে চলে আসার পরও অনেক বানর চীনা বাদাম ছাড়ে না, সে আঁকড়ে ধরে রাখে আর শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। আমাদের জীবনের সঙ্গেও অনেক সময় ঠিক একই ঘটনা ঘটে। আমাদের চীনা বাদাম অনেক সময় আমাদের ইচ্ছা, লোভ, অহংকার বা এমন কিছু অভ্যাস যেগুলো আমরা ছাড়তে চাই না। আমরা জানি এগুলো আমাদের ক্ষতি করছে, তবুও আমরা এগুলো শক্ত করে ধরে রাখি। আর ঠিক এখানেই রমজান আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ছেড়ে দেওয়াই বাঁচার পথ, আর ছেড়ে দেওয়াই আসল স্বাধীনতা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার কোলাহল থেকে দূরে সরে গিয়ে জাবালুন নূরের গুহায় নির্জনে ইবাদত করতেন, তখনই তার ওপর কুরআনের প্রথম আয়াত নাজিল হতে শুরু করেছিল। সেই নির্জনতা ছিল দুনিয়ার ব্যস্ততা থেকে সাময়িক দূরে সরে আল্লাহর দিকে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার একটি মুহূর্ত। এই ঘটনাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে সাহায্য করে। যখন মানুষ নিজের ভেতরকে শান্ত করে, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর দিকে মনোযোগ দেয়, তখনই তার ভেতরে আল্লাহর ভয়, সচেতনতা এবং হিদায়াত গ্রহণ করার শক্তি তৈরি হয়। একটি সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যায়। একটি খালি থালার সুবিধা হলো এটি খালি থাকে বলেই এতে নতুন কিছু রাখা যায়। যদি থালাটি আগে থেকেই ভর্তি থাকে, তাহলে সেখানে নতুন কিছু ঢোকানো সম্ভব হয় না। মানুষের হৃদয়ও অনেকটা তেমনই। যখন হৃদয়ে অহংকার, লোভ এবং অপ্রয়োজনীয় ইচ্ছায় ভরে থাকে, তখন সেখানে আল্লাহর নূর প্রবেশ করার জায়গা থাকে না। কিন্তু যখন মানুষ কিছু জিনিস ছেড়ে দিতে শেখে, তখন তার হৃদয় খালি হয়, আর সেই খালি জায়গাতেই আল্লাহর রহমত, হেদায়াত এবং শান্তি প্রবেশ করতে শুরু করে। যখন আমরা আমাদের মনকে নফসের টান আর দুনিয়ার আকর্ষণ থেকে একটু খালি করতে শুরু করি, তখন সেই শূন্য জায়গা ধীরে ধীরে আল্লাহর রহমত আর হিদায়াতে ভরে ওঠে। রোজার গুরুত্ব আল্লাহ তাআলা এত গভীরভাবে তুলে ধরেছেন যে হাদিসে কুদসিতে বলা হয়েছে, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। প্রথম আনন্দ তখন যখন সে ইফতারের সময় রোজা খোলে, আর দ্বিতীয় আনন্দ তখন যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে রোজা কেবল সাময়িক কষ্ট নয়, বরং এমন একটি ইবাদাত যার ফল মানুষ দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই অনুভব করে। যখন আমরা রোজা রাখি, তখন আমাদের ভেতরের দুর্বলতাগুলো সামনে এসে পড়ে। তখন আমরা বুঝতে পারি আমাদের মন কত সহজে খারাপ ইচ্ছার দিকে ঝুঁকে পড়ে, কত সহজে দুনিয়ার জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায়। রোজা কিছু সময়ের জন্য আমাদের দৈনন্দিন অভ্যাসের গতি থামিয়ে দেয়, দুনিয়ার আরাম, স্বাচ্ছন্দ্য আর ভোগের অভ্যাস থেকে একটু দূরে নিয়ে যায়। এই সাময়িক বিরতি এমন একটি অবস্থা তৈরি করে যেখানে নফসের আওয়াজ একটু দুর্বল হয়ে যায় এবং রুহের সঠিক পথনির্দেশনা আরও স্পষ্টভাবে শোনা যায়। এই অবস্থাকে বোঝানোর জন্য একটি সুন্দর গল্প বলা হয়। এক বৃদ্ধ তার নাতিকে বোঝাচ্ছিলেন যে মানুষের হৃদয়ের ভেতরে সবসময় দুইটি নেকড়ের লড়াই চলে। একটি নেকড়ে খারাপ, যে মানুষের মধ্যে লোভ, ঈর্ষা, অহংকার, ঘৃণা, ভয় এবং খারাপ ইচ্ছা জাগিয়ে তোলে। আরেকটি নেকড়ে ভালো, যে মানুষের ভেতরে শান্তি, দয়া, ভালোবাসা এবং আল্লাহর প্রতি সচেতনতা তৈরি করে। নাতি অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, শেষ পর্যন্ত তাহলে কোন নেকড়েটা জিতবে? বৃদ্ধ হাসলেন এবং শান্তভাবে বললেন, জিতবে সেই নেকড়েটা যাকে তুমি বেশি খাওয়াবে। এই কথার ভেতরেই মানুষের জীবনের একটি গভীর সত্য লুকিয়ে আছে। যদি আমরা আমাদের চিন্তা, কথা এবং কাজের মাধ্যমে নফসকে খাওয়াই, অহংকার, লোভ এবং খারাপ ইচ্ছা দিয়ে, তাহলে নফস ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং রূহ দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি আমরা আমাদের রূহকে খাওয়াই দয়া, ধৈর্য, ভালোবাসা এবং আল্লাহর স্মরণ দিয়ে, তাহলে রূহ শক্তিশালী হয়ে ওঠে এবং নফসের প্রভাব কমে যায়। রমজানের রোজা বাইরের দিক থেকে সব মুসলমানের জন্য প্রায় একই রকম। সবাই একই সময়ে রোজা রাখে, একই নিয়ম মেনে চলে, কিন্তু ভেতরের দিক থেকে এই রোজা তিনটি আধ্যাত্মিক ধাপ অতিক্রম করে: বাইরের রোজা, ভেতরের রোজা এবং হৃদয়ের রোজা। অর্থাৎ রমজান শুধু শরীরের জন্য নয়, এটি শরীর, মন এবং রূহ এই তিনটিকেই একসাথে পরিশুদ্ধ করার একটি পথ। ইসলামে শরীর আর রূহকে আলাদা সত্তা হিসেবে দেখা হলেও তারা একে অপরের সাথে গভীরভাবে জড়িত। তাই বাইরের যে রোজা আমরা পালন করি, সেটাই ভেতরের রোজা এবং হৃদয়ের রোজার ভিত্তি তৈরি করে। এটি যেন একটি কাঠামো তৈরি করে, যার উপর আধ্যাত্মিক পরিবর্তন গড়ে ওঠে। কারণ যখন শরীরের শক্তি কিছুটা কমে যায়, তখন নফসের প্রভাবও স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। বাইরের রোজার মাধ্যমে আমরা রোজার মৌলিক নিয়মগুলো মেনে চলি। ফজর থেকে মাগরিব পর্যন্ত আমরা খাওয়া দাওয়া থেকে বিরত থাকি, পান করা থেকে বিরত থাকি,
ধূমপান থেকে বিরত থাকি এবং স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক থেকেও বিরত থাকি। এই শারীরিক নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ, কারণ নফস অনেকটাই শরীরের প্রবৃত্তির সঙ্গে জড়িত। যখন শরীর নিয়ন্ত্রণের মধ্যে আসে, তখন নফসের অনেক ইচ্ছাও ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। রোজার আরেকটি দিক হল এর শারীরিক উপকারিতা। আধুনিক কিছু গবেষণায়ও দেখা গেছে যে নিয়মিত উপবাস শরীরকে পরিষ্কার হতে সাহায্য করে, শরীরের ভেতরের প্রদাহ কমতে পারে, মস্তিষ্ক আরও পরিষ্কারভাবে কাজ করতে পারে এবং শরীরের কোষগুলো নিজেকে মেরামত করার সুযোগ পায়। এর ফলে মানুষ শারীরিক এবং মানসিকভাবে আরও ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। আর যখন মানুষ ভারসাম্যপূর্ণ হয়, তখন সে পৃথিবীতে আল্লাহর রহমত ও কল্যাণের একটি ভালো মাধ্যম হতে পারে। তবে রমজানের মূল উদ্দেশ্য শুধু ইচ্ছাকে কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া নয়, বরং সেই ইচ্ছাগুলোকে শিষ্টাচার ও নিয়মের মধ্যে আনতে শেখানো। তাই রোজা খোলার সময়ও আমাদের সতর্ক থাকা উচিত। অনেক সময় অতিরিক্ত খাওয়া বা পুরনো অভ্যাসে দ্রুত ফিরে যাওয়া নফসের একটি সূক্ষ্ম ফাঁদ হয়ে দাঁড়ায়। এই কারণে অনেক জ্ঞানী মানুষ বলেছেন, রোজা রাখার চেয়ে অনেক সময় রোজা খোলার সময় বেশি সতর্ক থাকা দরকার। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখার ভেতরে একটি গভীর সুস্থতা এবং প্রজ্ঞা লুকিয়ে আছে। উদাহরণ হিসেবে জাপানের ওকিনাওয়া অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষদের কথা বলা যায়। তারা এমন একটি অভ্যাস মেনে চলে যেখানে তারা পেট পুরোপুরি ভর্তি করে না, বরং প্রায় ৮০% পর্যন্ত খায়। এই অভ্যাস তাদের দীর্ঘ ও সুস্থ জীবনের একটি কারণ হিসেবে ধরা হয়। আশ্চর্যের বিষয় হল, এই ধারণা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার সাথেও মিলে যায়। তিনি শিক্ষা দিয়েছেন যে মানুষ যেন তার পেটকে এমনভাবে ভরে, এক অংশ খাবারের জন্য, এক অংশ পানির জন্য এবং এক অংশ ফাঁকা রাখার জন্য। এই ভারসাম্যই মানুষকে সুস্থ, সচেতন এবং সংযমী করে তোলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একটি ভারসাম্যপূর্ণ জীবনের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, মানুষ যেন তার পেটকে ৩ ভাগে ভাগ করে, ১ ভাগ খাবারের জন্য, ১ ভাগ পানির জন্য এবং ১ ভাগ শ্বাস নেওয়ার জন্য। এই শিক্ষা শুধু শরীরকে সুস্থ রাখার জন্য নয়, এটি মানুষের ভেতরে সংযম ও আত্মনিয়ন্ত্রণ তৈরি করার জন্য। কিছু আলেম একটি সুন্দর উদাহরণ দিয়ে বিষয়টি বোঝান। তারা বলেন, মানুষের দেহ যেন একটি দেশের মতো, আর সেই দেশের কেন্দ্র হল হৃদয়। এই হৃদয়ের চারপাশে অনেকগুলো দরজা রয়েছে: পেট, চোখ, কান, মুখ, হাত, পা এবং লজ্জাস্থল। এই দরজাগুলো দিয়ে বিভিন্ন জিনিস আমাদের হৃদয়ের ভেতরে প্রবেশ করে, কারণ হৃদয়ই হল সেই জায়গা যেখানে আল্লাহর স্মরণ বাসা বাঁধে এবং যেখানে আল্লাহর সচেতনতা জন্ম নেয়। তাই একজন মুমিনের দায়িত্ব হল এই দরজাগুলোকে পাহারা দেওয়া, অর্থাৎ সে এমনভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করবে যাতে শুধু সেই জিনিসগুলোই তার হৃদয়ে প্রবেশ করতে পারে যেগুলো তাকে আল্লাহর দিকে নিয়ে যায়। যদি আমরা সত্যিই আমাদের হৃদয়কে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকেই পরিবর্তন করতে হবে। আমাদের দেখতে হবে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোর মাধ্যমে হৃদয়কে কি খাওয়াচ্ছি। যদি আমাদের কান সারাক্ষণ গীবত, অপবাদ এবং ফাঁকা কথায় ভরে থাকে, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখছি? যদি আমাদের চোখ লজ্জাজনক জিনিসের দিকে তাকিয়ে থাকে, যদি আমরা আমাদের দৃষ্টি নিচে নামাতে না পারি, তাহলে রোজা কিভাবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে? যদি আমাদের হাত ভুল কাজের দিকে বাড়ে, আমাদের পা এমন জায়গায় নিয়ে যায় যা আমাদের সম্মান ও পবিত্রতাকে নষ্ট করে, আর আমাদের মুখ যদিও রোজার কারণে শুকিয়ে থাকে, তবুও যদি আমরা মানুষের পেছনে কথা বলি, তাহলে সেই রোজার প্রভাব কিভাবে আমাদের হৃদয়ের গভীরে পৌঁছবে? রোজার আসল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ ছাড়া সব কিছুর দাসত্ব থেকে মুক্ত করা। যখন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর জন্য রোজা রাখে, তখন তার হৃদয় ধীরে ধীরে নরম হয়ে যায়। তার ভেতরে মানুষের প্রতি, এমনকি সমস্ত সৃষ্টির প্রতিও দয়া ও ভালোবাসা জন্ম নিতে শুরু করে। এই বিষয়টি বোঝানোর জন্য একটি সুন্দর গল্প বলা হয়। একজন বৃদ্ধ আল্লাহভক্ত মানুষ ছিলেন। তার নাম ছিল মনসুর। রমজান শুরু হওয়ার আগের মাসে তিনি নফল রোজা রাখছিলেন। একদিন তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে তিনি দেখলেন কয়েকজন অসুস্থ ও দরিদ্র মানুষ আবর্জনার পাশে পড়ে থাকা খাবারের টুকরো কুড়িয়ে খাচ্ছে।
তাদের মধ্যে একজন মনসুরকে বলল, আমার সঙ্গে বসে একটু খাও। মনসুর বিনয়ের সঙ্গে বললেন, আমি তোমাদের ওপর বোঝা হতে চাই না। তখন সেই লোকটি বলল, আপনি যদি আমার সঙ্গে খান তাহলে সেটা আমার জন্য সম্মানের বিষয় হবে। মনসুর তার কথা শুনে রাজি হলেন। তিনি সেই অসুস্থ মানুষের পাশে মাটিতে বসে পড়লেন। লোকটি কিছুটা লজ্জা ও কষ্ট নিয়ে বলল, তোমরা কি আমাদের দেখে ভয় পাও না? আমরা প্রায়ই মসজিদে যাই, লোকেরা ইমামদের ডাকে, কিন্তু কেউ আমাদের সঙ্গে বসে খেতে চায় না। মনসুর নরমভাবে হাসলেন এবং বললেন, হয়তো তারা রোজা রাখছে। তখন লোকটি বলল, কিন্তু আপনি তো আল্লাহ ভীরু মানুষ, তাহলে রমজান শুরু হওয়ার আগেই এত রোজা রাখছেন কেন? মনসুর শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আজ তোমাদের সঙ্গে বসে খাওয়ার যে আনন্দ পেলাম সেটাও আল্লাহরই একটি নিয়ামত। দুজনেই কিছু লুকমা খেলেন। কিছুক্ষণ পরে আজানের ধ্বনি ভেসে এলো। মনসুর উঠে দাঁড়ালেন, সেই লোকটিকে ধন্যবাদ দিলেন এবং ভালোবাসার সাথে তাকে আলিঙ্গন করলেন। এরপর তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। মাগরিবের পর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে তোমার সৃষ্টির সেবা করার সুযোগ দিয়েছ। হে আল্লাহ, আজকের আমার রোজা কবুল করে নাও। কিছু মানুষ এ কথা শুনে আপত্তি করল। তারা বলল, মনসুর, আমরা তো তোমাকে সেই অসুস্থ মানুষদের সঙ্গে খেতে দেখেছি, তুমি তো রোজা ভেঙেছ, তাহলে তুমি কিভাবে বলো তোমার রোজা কবুল হোক? মনসুর শান্তভাবে উত্তর দিলেন, হয়তো আমি আজ রোজা ভেঙেছি, কিন্তু আমি কারোর হৃদয় ভাঙিনি। তোমরা নিজেরাই বলো, আল্লাহ কোনটা সহজে ক্ষমা করবেন, ভালোবাসার কারণে ভাঙা রোজা নাকি অহংকারের কারণে ভাঙা একটি মানুষের মন? এই গল্পের ভেতরে একটি গভীর শিক্ষা রয়েছে। যদি রোজা মানুষকে আরও অহংকারী করে তোলে, যদি সে অন্যদের ছোট চোখে দেখতে শুরু করে, তাহলে সেই রোজা আল্লাহর জন্য নয়, বরং নিজের অহংকারের জন্য হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খারাপ কাজ এবং খারাপ কথা ত্যাগ করতে পারে না, আল্লাহর তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার কোনো প্রয়োজন নেই। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, যেমন অসংখ্য পানির ফোঁটা একত্রিত হয়ে নদী তৈরি করে, তেমনি মানুষের চিন্তাগুলো ধীরে ধীরে তার অভ্যাস তৈরি করে, আর সেই অভ্যাস শেষ পর্যন্ত তার ঈমানের ওপর প্রভাব ফেলে। তাই যদি আমরা আমাদের চিন্তা এবং আমাদের প্রকৃত সত্তার মাঝে একটু ফাঁকা জায়গা তৈরি করতে পারি, তাহলে আমরা বুঝতে শুরু করি আমরা আমাদের চিন্তা নই, আমরা সেই মানুষ যে চিন্তাগুলোকে বেছে নিতে পারে। নবীদের কাছ থেকে আমরা যে লজ্জা বা হায়ার শিক্ষা পাই, সেটি মানুষকে নিজেকে ছোট করে দেখা বা নিজেকে অযোগ্য ভাবার শিক্ষা দেয় না, বরং এটি মানুষকে বিনয়ী করে এবং তাকে আল্লাহর সামনে নম্র করে তোলে। অনেক সময় মানুষ নিজের অযোগ্যতার চিন্তায় এতটাই ডুবে যায় যে সে আল্লাহর কাছে আসতেই সাহস পায় না। অথচ ইসলামের শিক্ষা হল মানুষ যেন সব বাধা সরিয়ে আল্লাহর দিকে এগিয়ে যায়। বাইরের রোজা মাগরিবের সময় শেষ হয়ে যায়, কিন্তু হৃদয়ের রোজা এমন একটি রোজা যা কখনো শেষ হওয়া উচিত নয়। এটি এমন একটি অবস্থা যেখানে মানুষের হৃদয় সব সময় আল্লাহর দিকে সজাগ থাকে। ঠিক সেই কথার মতো যার অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছিলেন, আমার চোখ ঘুমিয়ে পড়ে কিন্তু আমার হৃদয় জেগে থাকে। ইসলামের পথ আসলে এইটাই, আল্লাহর সঙ্গে আমাদের মাঝে যেসব পর্দা ও বাধা আছে সেগুলো ধীরে ধীরে সরিয়ে দেওয়া। আর রমজান সেই বিশেষ সময় যখন মানুষ মুরাকাদা শেখে, অর্থাৎ নিজের ওপর নজরদারি করা, নিজের হৃদয়ের অবস্থা পরীক্ষা করা এবং প্রতিটি মুহূর্তে সচেতন থাকা যে আল্লাহ তাকে দেখছেন। এই সচেতনতা থেকেই ধীরে ধীরে মানুষের জীবন বদলাতে শুরু করে। যদি এই ভিডিওর কথাগুলো আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে এখনই রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা সেই সত্যগুলো নিয়ে কথা বলি যা মানুষকে নিজের হৃদয়ের দিকে তাকাতে শেখায় এবং আল্লাহর কাছাকাছি যেতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর কমেন্টে আমিন লিখে যান। হয়তো আপনার এই একটি আমিনই আমাদের সবার জীবনে আল্লাহর রহমতের দরজা খুলে দিতে পারে। রমজান আমাদের শুধু বাহ্যিক ইবাদতের সুযোগ দেয় না, বরং নিজের ভেতরের অবস্থাকে দেখার একটি সুযোগও দেয়। আমরা সাধারণত সারা দিন দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকি, কাজ, চিন্তা, চাওয়া পাওয়া আর নানা ইচ্ছার ভিড়ে নিজের ভেতরের কথাগুলো শুনতেই পাই না।
কিন্তু রোজা আমাদের একটু থামিয়ে দেয়। তখন আমরা খেয়াল করতে শুরু করি আমাদের মনে কি চলছে, কোন চিন্তা আমাদের আল্লাহকে অনুভব করতে বাধা দিচ্ছে, কোন অভ্যাস আমাদের হৃদয়কে ভারী করে রেখেছে। এই থামার মুহূর্তগুলোতেই মানুষ নিজের অন্তরের দিকে তাকানোর সুযোগ পায়। যখন আমরা সেই সব নিয়ামতের কথা ভাবি যেগুলো আল্লাহ আমাদের কোনো চাওয়া ছাড়াই দিয়েছেন, খাবার, পানি, নিরাপত্তা, পরিবার, আশ্রয়, তখন আমাদের চোখ খুলতে শুরু করে। আমরা বুঝতে পারি পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন যারা প্রতিদিন ক্ষুধার সঙ্গে লড়াই করেন। এমন অনেক মানুষ আছেন যারা মাগরিবের পরও অপেক্ষা করেও নিশ্চিত জানেন না যে তাদের সামনে আজ খাবার থাকবে কিনা। রোজা আমাদের দৃষ্টিকে বদলে দেয়, যেন একটি আয়না জানালায় পরিণত হয়। অর্থাৎ আমরা শুধু নিজের দিকেই তাকিয়ে থাকি না, বরং অন্যদের জীবন, অন্যদের কষ্ট এবং তাদের প্রয়োজনের দিকেও তাকাতে শুরু করি। এর ফলে মানুষের হৃদয়ে সহমর্মিতা জন্ম নেয়। মানুষ বুঝতে শেখে এই পৃথিবীতে এমনও মানুষ আছেন যারা অসুস্থতার কারণে বা দীর্ঘ যাত্রার কারণে রোজা রাখতেও পারেন না। কোরআনে বলা হয়েছে, কেউ যদি রোজা রাখতে না পারে এবং সেই রোজা মিস হয়ে যায়, তাহলে তার পরিবর্তে একজন দরিদ্র মানুষকে খাবার খাওয়াতে হবে। এরপর আরও বলা হয়েছে, যদি কেউ এর চেয়েও বেশি সাহায্য করে তাহলে সেটা তার আত্মার জন্য আরও ভালো। অর্থাৎ রমজান শুধু নিজের ইবাদতকে গভীর করার সময় নয়, এটি অন্য মানুষের পাশে দাঁড়ানোরও সময়। রমজানের সবচেয়ে পবিত্র এবং গভীর আধ্যাত্মিক মুহূর্তগুলোর একটি হল লাইলাতুল কাদর, যাকে কদরের রাত বলা হয়। এই রাতই সেই রাত যখন কোরআন নাজিল হতে শুরু করেছিল। যদিও নিশ্চিতভাবে জানা যায় না যে রমজানের ঠিক কোন রাতটি লাইলাতুল কাদর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি রমজানের শেষ 10 রাতের মধ্যে কোনো একটি বিজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি। এই রাত এমন একটি রাত যখন আল্লাহর রহমত অসাধারণভাবে বৃদ্ধি পায়, পাপ ক্ষমা হওয়ার আশা বেড়ে যায়, আর মানুষের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি হয়ে যায়। হাদিসে বলা হয়েছে, এই রাতে জিব্রাইল আলাইহিস সালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। আল্লাহর আদেশ অনুযায়ী তারা মানুষের মাঝে রহমত ও শান্তি নিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ফেরেশতাদের সংখ্যা বোঝাতে এমনভাবে বলেছেন যেন মনে হয় পৃথিবী যেন অসংখ্য ফেরেশতায় পূর্ণ হয়ে যায়, যেমন মাটিতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়িয়ে থাকে, যেন আকাশের রহমত নেমে এসে পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। কিছু জ্ঞানী মানুষ বলেন, সবাই মক্কায় গিয়ে হজ করার সামর্থ্য রাখে না, কিন্তু লাইলাতুল কাদরের রাত এমন একটি রাত যখন মনে হয় আল্লাহ নিজেই তার রহমতকে মানুষের কাছে নিয়ে আসেন। এই রাতের ইবাদতের সওয়াব এত বেশি যে কোরআনে বলা হয়েছে এই রাত 1000 মাসের চেয়েও উত্তম, অর্থাৎ প্রায় 80 বছরের বেশি সময়ের ইবাদতের সমান সওয়াব একটি রাতেই পাওয়া সম্ভব। যেন আল্লাহ মানুষকে মনে করিয়ে দেন তার রহমত মানুষের কল্পনার চেয়েও বড়। তবে রমজানের শিক্ষা শুধু মসজিদের ভেতরে সীমাবদ্ধ নয়। রমজান আমাদের মানবতার সেবার দিকেও ডাক দেয়। গরিবদের খাবার দেওয়া, দরিদ্রদের কাপড় দেওয়া, পরিবেশের যত্ন নেওয়া, মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের অতীত ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই সব কাজ মিলেই মানুষের চরিত্রকে বদলে দেয়। একটি ভালো হৃদয় এবং ভালো কাজ একসাথে মানুষকে মন্দ থেকে রক্ষা করে, এই দুনিয়াতেও এবং আখেরাতেও। রমজান শেষ হওয়ার দিনকে বলা হয় ঈদ উল ফিতর, অর্থাৎ রোজা ভাঙার ঈদ। ফিতর শব্দটির সঙ্গে আরও কিছু শব্দের সম্পর্ক আছে, ইফতার, ফিতরা এবং আল ফাতির। ইফতার মানে রোজা খোলা, ফিতরা বোঝায় মানুষের ভেতরের সেই জন্মগত পবিত্রতা ও ভালোত্ব যা আল্লাহ মানুষের মাঝে রেখেছেন, আর আল ফাতির হল আল্লাহর একটি নাম যার অর্থ সৃষ্টির সূচনা করার অধিকারী। তাই ঈদ উল ফিতরের গভীর অর্থ হল মানুষ যেন রমজানের মাধ্যমে তার পুরনো খারাপ অভ্যাসগুলো ভেঙে নতুন করে শুরু করতে পারে, নিজের ভেতরের ভালোত্বকে জাগিয়ে তুলতে পারে এবং আবার আল্লাহর দিকে ফিরে যেতে পারে। এইভাবে রমজান শুধুমাত্র কয়েকদিনের সাময়িক পরিবর্তন নয়, রমজান যেন একটি নতুন সকাল যা মানুষের জীবনে একটি নতুন দিন শুরু করার সুযোগ দেয়। এটি মানুষের জীবনে সেই সব নেতিবাচক অভ্যাসগুলোকে থামিয়ে দেয় যেগুলো তাকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছিল এবং নতুন ভালো পথের দরজা খুলে দেয়।
মানুষ স্বভাবতই ভুলে যায়, তাই এই 1 মাসের সময় আমাদের নিজের দিকে তাকানোর, ভাবার এবং নিজের আত্মার যত্ন নেবার একটি সুযোগ। রমজান আমাদের আহ্বান জানায় আমরা যেন আল্লাহ ছাড়া সব কিছুর দাসত্ব থেকে মুক্ত হই, যেন আমরা প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর সঙ্গে থাকার অভ্যাস তৈরি করতে পারি। আল্লাহ বলেন, রোজা একটি ঢাল যা মানুষকে আগুন থেকে রক্ষা করে, কারণ রোজা বারবার মনে করিয়ে দেয় আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আমাদের নিজের ইচ্ছার চেয়েও বড় হওয়া উচিত। এই অনুভূতি থেকেই একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলতে পারে, হে আল্লাহ, আমাকে সাহায্য করো যেন আমি প্রতিদিন সেই সব জিনিস থেকে রোজা রাখতে পারি যেগুলো আমার হৃদয়কে তোমার স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। হে আল্লাহ, যেমন আমি খাবার ও পানির থেকে বিরত থাকি, তেমনি আমার হৃদয়ও ঘৃণা, ঈর্ষা, লোভ এবং কঠোরতা থেকে বিরত থাকুক। হে আল্লাহ, আমি তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়েছি। আমাকে তোমার এমন আলো দাও যা আমাকে সঠিক পথ দেখাবে, আর এমন রহমত দাও যা আমাকে তোমার সুরক্ষার ছায়ায় রাখবে। হে আমার রব, আমাকে সেই সব ইচ্ছা থেকে মুক্তি দাও যেগুলো আমাকে তোমার সত্য অনুভব করতে বাধা দেয়। আমাকে সাহায্য করো যেন আমি আমার নফসের নিচু অভ্যাসগুলো থেকে দূরে থাকতে পারি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। আমাকে এই পথে দৃঢ় রাখো, আমাকে তোমার স্মরণে জীবিত রাখো, আর আমাকে কখনো তোমার ভালোবাসা, তোমার করুণা এবং তোমার অসীম রহমতকে অবহেলা করতে দিও না, যে রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। যদি আপনি চান আপনার হৃদয় আল্লাহর স্মরণে আরও নরম হোক, আপনার চিন্তা আরও পরিষ্কার হোক, আর আপনার জীবন আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে যাক, তাহলে এখনই রুহের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আমিন লিখে যান, যেন আল্লাহ আমাদের সবাইকে সেই পথে রাখেন যে পথ তার রহমত, ক্ষমা আর ভালোবাসার দিকে নিয়ে যায়।